কতদিন মুসলমানরা মার খাবেন? কতদিন মার খাবেন? বলবো কি বলবো? শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবের নাম হলো তালমুদ। ওই তালমুদ কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারবে না, হেরে যাবে। কোন দিন থেকে? তোমরা লক্ষ্য করবে, যেদিন তোমরা দেখবে মুসলমানদের ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের জামাতের সমান হবে। সুবহানাল্লাহ বলা গেল না? ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের সমান হবে। সেই দিন থেকে বুঝে নেবে এরা যাই তাই মুসলমান নয়, এরা হলো সেই মুসলমানের উত্তরাধিকারী যে মুসলমান 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল, এরা হলো তাদের উত্তরাধিকারী। অতএব আর পারবো না এদের সাথে। আর ইহুদিরা এটা খুব ভালো রকম খবর রাখে, দেখ না মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজটা কেমন। তা দেখছে জুম্মার নামাজে 3 তালা ভর্তি, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 4টে বুড়ো। অতএব ওরা বুঝেই নিয়েছে যে যত মারবি তত লাভ, কোনো লাভ না। কথাটা শুনতে হয়তো টক লাগছে না, শুনতে টক লাগছে, কিন্তু ইউরিক অ্যাসিড যাদের টক তাদের উপকার। কথাটা শুনতে একটু তিতো লাগছে, তবে যাদের সুগার তাদের খুব উপকার। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে আল্লাহ কিতাব পাঠিয়েছে কটা? মোট 104টা। এগুলো মনে রাখবেন, 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। কার উপরে কটা এলো? শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, তাহলে 20টা। আর শীষ নবীর উপরে এসেছে 30টা, কত হলো? 50টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা, কত হলো? 100টা। মোট এসেছে কটা? 104। 104। 1 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো তাওরাত। হিব্রু ভাষায় মুসা নবীর উপরে 40 দিন ধরে 1000 পারা বিশিষ্ট রমজান মাসে 6 তারিখে নাজিল হয়েছে। জোরে বলুন। 102 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম জবুর। কি বললাম? জবুর। দাউদ নবীর উপরে গ্রিক ভাষায় নাজিল হয়েছে, গ্রিক ভাষায় দাউদ নবীর উপরে 150 পারা বিশিষ্ট, কত 150 পারা বিশিষ্ট রমজান মাসের 8 তারিখে নাজিল হয়েছে। 103 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো ইনজিল, নবীটার নাম হলো ঈসা। কিতাবটা এসেছে সুরিয়ানি ভাষায়। কি ভাষায়? সুরিয়ানি ভাষায়। কিতাবটা হলো কত পারা? 27 পারা। রমজান মাসের 18 তারিখে নাজিল হয়েছে। 104 নম্বর কিতাবের নাম কি? কোরআনুল মাজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবি ভাষায় রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 30 পারা বা খণ্ড বিশিষ্ট 1 ফেব্রুয়ারি সোমবার 610 সালে কোরআন নাজিল হয়েছে। হেরা নামক গুহায় কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো। আর আমাদের এখন বাক্য হলো গেল। পেট শান্তি, দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, ভালো আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বকরাই দেবে। ঠিক না ঠিক? হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান।
যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। বাংলায় একটা কথা আছে, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথাটা শুনতে হয়তো খারাপ, কিন্তু বাস্তব কথা। শুনে রেখে দিন, আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠি? ইসলামে নারী শিক্ষার গুরুত্ব বহু, আমরা তো আপনাদের কাছে তুলে ধরিনি বাবা। এজন্য অনুরোধ করে আপনাদের কথাগুলো বলে যাচ্ছি, হয়তো শুনতে কেমন লাগবে, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। চলুন আগিয়ে যাই একটা একটা করে। আচ্ছা ভাই, আপনারা হজ করতে চান? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। প্রত্যেকেরই মন চায় হজ করতে, তো হজে যেতে গেলে তো টাকা লাগবে। আপনার তো মনটা আছে যাওয়ার। দেখবেন একটা ঘটনা বলবো, শুনলে চমকে যাবে। হজে না গিয়ে হজ কবুল হয়ে গেছে। কি হজে না গিয়ে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। শুনে নিন এখানে ভালো করে, সংক্ষেপে বলছি বোঝার জন্য, একদম সংক্ষেপে। ওই এক্সাম্পল না আনলে তবে বোঝাতে পারবো ভালো। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বললাম বাবা? নামটা একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক খুব বড় আলেম, তৎকালীন যুগে বড় আলেম ছিলেন এবং খুব আল্লাহর ওলি লোক ছিলেন। উনি হজে যাবেন, ওনার বন্ধুও যাবেন, 2 বন্ধু একসঙ্গে হজে যাবেন। তো করেছেন কি, উনি ওনার বন্ধুর সঙ্গে যাবেন, সব কমপ্লিট, টাকা পয়সা সব রেডি, সব একদম কমপ্লিট, হজে বেরোবেন। এমত অবস্থায় উনি করলেন কি, ওনার ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে আসছে। উনি বলছেন, বাবা তুমি কাঁদছো কেন দুপুরবেলা, কি হয়েছে? বাচ্চাটা বলছে, আব্বা গ্রামে একটা লোক গোস্ত রান্না করে খাচ্ছে, তা আমি গিয়ে গোস্ত চাইলাম, আমাকে দিল না, তাই কাঁদছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, হয়তো মনে হচ্ছে লোকটি আমার প্রতি কোনো রাগ রয়েছে। সেই রাগটা আমার প্রতি, রাগটা আমার উপরে আদায় করতে না পেরে আমার বাচ্চার উপরে আদায় করছে। যাই, হজে যাওয়ার আগে লোকটার কাছে ক্ষমা চেয়ে আসি। উনি করলেন কি, ছেলেটার হাতটা ধরে লোকটার বাড়িতে গেলেন। দরজা বন্ধ, আওয়াজ দিলেন, ভেতর থেকে লোকটা দরজাটা খুললো। খুলেই দেখছে এলাকার সবথেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার গেটে হাজির। উনি বলছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসুন একটু ভেতরে আসুন। বলছে, না বাবা আমি ভেতরে যাব না, একটা কথা বলবো। বলছে কি? বলছে, এই বাচ্চাটা আমার বাচ্চা, তুমি জানো? তো বলছে, জি জানি তো হুজুর, আপনার বাচ্চা জানি। ও তুমি জানো? জি। তুমি আজকের বাড়িতে গোস্ত রান্না করে খাচ্ছ? বলছে, জি। আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল। তা বলছে, জি। তা বাবা, একটা বাচ্চাকে একটু গোস্ত দিলে ক্ষতি কি ছিল? তখন লোকটা ঝরঝর করে কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে। বলছে, বাবা কাঁদছো কেন? তখন কেঁদে কেঁদে লোকটা বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি। 3 দিন হলো বাড়িতে রান্না হয়নি। কচি কচি বাচ্চারা অনাহারে আছে। আজ সকালবেলা কাজে গিয়েছিলাম, দুপুর হয়ে গেছে, কোনো কাজ পাইনি। তাই আমি একটা বাপ, তো বুকটা ফেটে যাচ্ছে, খালি হাতে বাড়ি যাই কি করে? খুব চিন্তা করছি কি করে খাবো, বাচ্চাদের মুখের পানি চেয়ে। আমি তো একটা বাপ। রাস্তায় আস্তে আস্তে দেখতে পাচ্ছি রাস্তার ধারে একটা মরা হালাল প্রাণী। কি বললাম? মরা হালাল প্রাণী পড়ে আছে। আমি চারিদিকে দেখলাম, ছুরি নিয়ে ওই মরা প্রাণীর গোস্ত কেটে নিলাম। কেটে নিয়ে বাড়িতে এসে রান্না করে খাচ্ছি। মরা প্রাণীর মাংস কোরআনে আল্লাহ হারাম বলেছেন, তবে কাদের জন্য হালাল জায়েজ? অসহায় ব্যক্তির জন্য।
কিছু বুঝতে পারছেন ওয়াজ? অতএব হুজুর আমি তো অসহায় নিরুপায়, আমার জন্য মরা প্রাণীর গোশত খাওয়াটা হালাল, কিন্তু আপনি তো হাজী সাহেব হজে যাবেন, আপনার বাচ্চার জন্য এই মরা প্রাণীর গোশত খাওয়া হারাম। অতএব আমি যখন দেখলাম আপনার বাচ্চা এটা, তখন আমি কি করে আপনার বাচ্চাকে হারাম খাবারটা খেতে দিই? এই জন্য হুজুর বাচ্চাটাকে দিইনি, তাড়িয়ে দিয়েছি, একটু রাগ করেছি, তাই কেঁদে কেঁদে আপনার কাছে অভিযোগ করেছে। তো হুজুর মরা প্রাণীর গোশত আপনার বাচ্চাকে না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। বলছে বাবা দাঁড়াও, দাঁড়াও বাবা, আমি আসছি, দাঁড়াও আমি আসছি। সোজা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে হজে যাওয়ার যত টাকা ছিল সমস্ত টাকা এনে ওই লোকটাকে দিয়ে বলছে বাবা এই নাও, আমি হজে যাওয়ার সমস্ত টাকা তোমাকে দিয়ে গেলাম, তুমি ব্যবসা করো, বাচ্চাদেরকে নিয়ে খাও, আমার জন্য দোয়া করো, আমি এবছর হজে যাব না, আমার হজে যাওয়ার টাকাটা তোমাকে দিলাম। তো বছর ইনি হজে গেলেন না। ওনার বন্ধু কিন্তু হজে চলে গেছে। ওনার বন্ধু হজ করে বাড়ি ফিরেছে। ফিরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা করতে এসেছে। এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাই আপনি কবে হজ থেকে ফিরলেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে জানেন? ভাই আমি এবছর তো হজে যেতে পারিনি, আমার হজের টাকাটা একটা গরিব ভাইকে দান করে দিয়েছি গ্রামে, হজে যেতে পারিনি। তখন বন্ধু বলছে আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলছেন, প্লিজ মিথ্যা কথা বলবেন না। বলছে সে কি, আমি যেতে পারিনি ভাই, আল্লাহর কসম করে বলছি হজে যাইনি। বন্ধু কি বলছে শোনো, আল্লাহর কসম করে বলি আমি হজ মুবারকে গিয়ে কাবা শরীফ যখন তওয়াফ করছি, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনিও কাবা শরীফ তওয়াফ করে যাচ্ছে। শুধু তাই নয়, সাফা মারওয়া দৌড় করছি, মিনা মুজদালিফায় যাচ্ছি, যেখানেই যাচ্ছি হজরে আসওয়াদে চুমা দিতে যাচ্ছি, সেখানেই দেখছি আমার আগে আপনি চুমা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, ভিড়ের মাঝে কথা হচ্ছে না। এমন কি রাসূলের রওজা মোবারকে গিয়ে যখন আমি সালাম দিচ্ছি দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনি সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমি মনে মনে ভাবলাম কি এমন অপরাধ করেছি, তাই হজ থেকে ডাইরেক্ট আপনার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সেই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি ওনাকে বলছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এবছরও তুমি হজে না গিয়ে হজের টাকাটা একটা গরিবকে দান করার কারণে আল্লাহ খুশি হয়ে তোমার হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। কি বুঝলেন? আপনি তো হজে গিয়েছেন লোকের টাকা মেরে, তাই না? রাগ করবেন না, লোকের টাকা মেরে হজে গিয়েছেন, ছি 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 ছি। আর উনি হজে না গিয়ে কবুল করেছেন হজ। বাড়ি থেকে ভাববেন। এজন্যই বলেছিলাম প্রিয়জন, বল 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 বল, প্রয়োজন, বাড়ি থেকে ভাববেন। কি ভাবলেন বাপেরা? আজ আমাদের আফসোস কোথায় জানেন বাপ? আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করে যাচ্ছি, কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা। আচ্ছা বাপেরা, আপনারা জান্নাতের আশা করেন? আরে ভাই বলুন না, জান্নাত কার আশা করেন? হয়ে গেছে। আপনি আল্লাহকে ভালোবাসেন? আরে ভাই বলুন, আল্লাহ কি আপনাকে ভালোবাসে? বাস, আপনি যেদিন বুঝতে পারবেন আল্লাহ আমাকে ভালোবাসে, সেদিন আপনার জীবনটা সার্থক। আপনি নবীকে ভালোবাসেন, নবী কি আপনাকে ভালোবাসেন? ওই খবরটা নিন। এই যুবক ছেলেরা, তুমি শাহরুখ খানকে ভালোবাসো না? শাহরুখ খান কি তোমার ভালোবাসে? ওই খবরটা নিন। চলো না গিয়ে আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাওয়াবেন, আল্লাহ তো অর্থ দিয়েছে, টাকা খরচা করার জায়গা পান না,
গরিবকে খাওয়াবেন, বাপের নামে মায়ের নামে দুটো ফকির খাইয়ে দেবেন। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষেরই জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে আপনাদের, ঠান্ডা এখনো রয়েছে, যায়নি। 10টা কম্বল কিনে গরিবকে দান করলে, 10টা কাপড় কিনে গরিবকে দান করলে জান্নাত আশা করে ওই ব্যক্তির জন্য। 5 নাম্বার হলো ওয়ামান সাল্লাল্লাহু হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাই উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আসলে কি জানেন, শেষ দিনের শেষ রাতে শেষ লগ্নের জলসা, তো এই জন্য আপনাদের আমি অনুরোধ করছি, জলসা যখন দেবেন দয়া করে রাত 12টার উপরে যাবেন না। 12টার পরে না মানুষের ওয়াজ শোনার মেন্টালিটি ভালো থাকে না। কথা বুঝতে পারছেন? যদি আপনাদের খুব এ যায় 11টা থেকে 12টা করবেন, এর বেশি যাবেন না। একটা বক্তা আনবেন, ব্যাস দুদিনে 2টো বক্তা করবেন, 3 ঘন্টা করে হয়ে যাবে। 9টা 12টা হয়ে গেল। কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর শর্ট টাইমের ভিতরে কোনটা বলি কোনটা ছাড়ি এরকম মনে হচ্ছে। আমার বাপেরা, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন। আচ্ছা, মা বোনেদের বসার জায়গা আছে ভাই? না, যাই হোক, মা বোনেদের কাছে আওয়াজ যাচ্ছে। মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনদেরকে আমি কয়েকটা কথা বলে যাব, গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো আপনারা মাথায় রাখুন মায়েরা, বোনেরা। কি 1 নাম্বার শোনো। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর। নবীজি বললেন, কি করে বুঝবে ওরা জান্নাতি না জাহান্নামী? বলুন আপনারা, কি করে বুঝবেন আপনার স্ত্রী, আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়ে বলে, রোজা রাখি বলে? না। আল্লাহর নবী সাহাবীরা পুরো চুপ। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে, কটা 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। কি 1 নাম্বার, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর সঙ্গে কথা বলে, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। জানি না কেন, হয়তো হতে পারি স্বামী গরিব ঘরের সন্তান, ও হয়তো মেয়েটা হয়তো ধনী ঘরের মেয়ে, হতে পারে স্বামীটা হয়তো গায়ের রং কালো, মেয়েটার গায়ের রং অতি সুন্দর, হতে পারে স্বামীটা হয়তো 8 ফেল, মেয়েটি হয়তো MA পাস, জানি না। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? আপনি এখানে বসে বসে ভাবুন, 4 জনকে পৃথিবীতে খুশি করুন, আপনি জান্নাতে যাবেন। 4 জনকে খুশি করুন। 1 নাম্বার, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন। কোরআনে যেটা হারাম বলেছে বর্জন করুন, হালালটাকে গ্রহণ করুন। 2 নাম্বার, পুরুষ আপনি আপনার নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন। নবী যেভাবে খেয়েছেন আপনি সেইভাবে খান, নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করুন। ব্যাস। 3 নাম্বার, পুরুষ আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার, পুরুষ আপনি আপনার পেটে ধরা মাকে খুশি করুন। এজন্য বলতে গিয়ে একটা কথা বলি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেটি? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো।
আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আমার পেশাবের উপর আমার মা শুয়ে আমাকে তার বুকের উপরে স্থান দিল। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? 75 বছরের বুড়ো বাপটা 50 বছরের ছেলেটাকে আর আব্বা বলে ডাকে না। মনে রাখবেন, 75 বছরের বুড়ো বাপ যখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকবে, মনে রাখবেন ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের ডাক। দেখেছে কোনো দিন? বাড়ি থেকে ভাববেন টাকা পয়সা খরচা করবেন কার পিছনে বেশি? কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা খরচা করবে, তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের ভাত দেয় না, মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। ছি 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 ছি, অভদ্র। বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি, 4 জনকে খুশি করুন, আপনি জান্নাতে যাবেন। মা তার ছেলেকে, শুনে নিন, মা তার ছেলেকে খুব বেশি হলে, মা তার ছেলেকে কত দূর তোলে বলুন? আমার দিকে তাকান, এত দূর, ঠিক না বেটি? আমাদের মা আমাদের নিয়েছে কত দূর? বুকের উপরে এত দূর, এর বেশি আর তুলতে পারে না মা, এইটুকু। আর বাপ তার ছেলেকে প্রথমে কাঁধে তোলে। বাপ বলতে চায়, বেটা আমি গরিব বলে লেখাপড়া শিখতে পারিনি, তুই আমার ছেলে, তুই আমার থেকে আরো বেশি দূরে লেখাপড়া শেখ। তারপরে বাপ কি করে জানেন? ছেলেটাকে মাথায় তুলে নিয়ে বলে, বেটা আমি তো অনেক দূরে দেখতে পাইনি, তুই আমার মাথায় বসে উজ্জ্বল ভবিষ্যৎ তুই দেখ, আমি খুশি হয়ে যাব। বাড়িতে গিয়ে দেখবেন বাপের আলমারিতে না জামা ভালো নেই, মায়ের আলমারিতে 4-5টা শাড়ি পাবেন। মায়ের শাড়িরা মেয়েরা পরে, কিন্তু বাপের পাঞ্জাবি ছেলেকে পরতে দেখেছেন? বলুন 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 বলুন। বাপের পাঞ্জাবি থাকে না। যারা বাপ হয়েছে তারা বুঝতে পারছে বাপের পাঞ্জাবি থাকে না। বাপ শুধু কি মনে করে, আমার ছেলে মেয়ে পড়লে আমি খুশি, আমার বউ পড়লে খুশি। হায় রে হতভাগা মুসলমান, এই ওয়াজ শোনার লোকের অভাব, এই ওয়াজটা শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। এখানে বসে বসে ভাবুন, সত্যি কথা বলুন তো দেখি, দয়া করে একবার হাতটা তুলে দেখান তো দেখি, কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা মরে গেছে? হাতটা তুলুন না, লজ্জা লাগছে? হাত নামান, হাত নামান। আপনাদের মতো আমি একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার বেলা 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগুড়া ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আমি একটি মাত্র সন্তান, 4 বোন। তো আমি আমার বাম্মার জানাজা আমি পড়িয়েছি এবং আমি কবরে নেমেছি। এই পৃথিবীতে আমার মরা বাম্মার মুখ পৃথিবীর লাস্ট শেষ মানুষ যে দেখেছিল সে কে জানেন? আমি। কারণ আমি কবরে মাথার দিকে নেমেছি, আমি শেষবারে বাম্মার মুখটা দেখে শরীয়ত মোতাবেক আমি চাপা দিয়েছিলাম। আমার পরে পৃথিবীর কোনো মানুষ আর আমার মরা বাম্মার মুখ দেখেনি। আপনাদের বলার উদ্দেশ্যটা কি? আপনারা এখানে বসে বসে ভাবুন, আপনাদের বাম্মা যখন মরে গেল, জনমের মতো শেষবারে ওই যে মুখটা একবার দেখিয়ে দিল, দেখিয়ে দেওয়ার পরে ওই যে জানাজা পড়িয়ে নিয়ে চলে গেল, সেই দিন থেকে আজ পর্যন্ত এই জলসার এখন পর্যন্ত সত্যি কথা বলুন তো দেখি, পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন 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 বলুন, পেরেছেন? শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে,
শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। হে রজিপুরের মানুষ, তোমরা জান্নাতের আশা করো না, মসজিদে গিয়ে জান্নাত খুঁজতে যাও না। আল্লাহর নবী বললেন, ওরে মসজিদে গিয়ে জান্নাত খুঁজবি কি? আমি মুহাম্মদ তোদের বলে যাচ্ছি, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপ মাকে খুশি করুন। আল্লাহর নবী বলেছেন, বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, একজন যুবক ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে, অসুবিধা হচ্ছে আপনাদের? 2 মিনিট বলবো না শেষ করে দেবো। একজন যুবক ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মরে গেছে, এখন কি করব বলুন। নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। 1 নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, তোমার মাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আর একটা কি করবে, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপ মরে গেছে, মা মরে গেছে, বাম্মার নামে দুটো ফকির খাওয়াতে পারেন না? যদি বলেন হুজুর আপনি করেন, হ্যাঁ বাবা, প্রতি বৃহস্পতিবার আমার বাড়িতে 4 জন করে ফকির খাওয়াই আমি, আর তাদের 100 করে টাকা দিই, 4 জন করে ফকির খাওয়াই আব্বা মার নামে। কমে যাবে টাকা, আল্লাহ আরো বাড়িয়ে দেবে। বাম্মার দোয়া বড় দোয়া, শুনে রেখে দিন। আল্লাহর নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। পীর সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। মুফতি সাহেবের দোয়া, মাওলানা সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। শাশুড়ি মায়েদেরকে বলে যাচ্ছি, মায়েরা মনে রাখবেন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নাম। ইসলাম কোনদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরিন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন ব্যক্তি বললেন, হে নবী, আমার বাম্মা দুজনেই মরে গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে, কিবার জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হয় 4 বার 48, 8 বার যান। আপনি যদি আপনার বাম্মার কবর জিয়ারত না করেন, তাহলে মনে রাখবেন, আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরে যাবে না, আশা করলেন কিভাবে? আপনি আপনার বাম্মার জন্য যদি দান খয়রাত করেন না করেন, আপনি কি করে আশা করলেন আপনি মরে গেলে আপনার ছেলে আপনার নামে দান খয়রাত করবে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মাথায় রাখুন। কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে বাবা, বাস্তব কথাটা বললাম আপনাদেরকে।